বেলা তার সত্যিই রহস্যময়। সিনেমা বানাবেন না আর এমন সিদ্ধান্তে শেষ দিন পর্যন্ত অটল ছিলেন। সত্যি কি একজন শিল্পী তার ভেতরের নির্মাণের তাপ সহ্য করতে পারেন? হয়তো পারেন, যখন বুঝে যান সব বলা হয়ে গেছে। বেলা ফুরাবার আগে কেউ তৃপ্তি পান না। একজন প্রকৃত শিল্পী অর্থাৎ বেলা তৃপ্তি সহকারে আমাদের ছেড়ে গেলেন। হাঙ্গেরির গ্রামীণ জীবন, মানুষের দুর্ভোগ এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককে এমন এক দৃষ্টিভঙ্গিতে বেলা উপস্থাপন করেছেন তার সিনেমায়, তা যেন সব ছাড়িয়ে দার্শনিক শিল্পে পরিণত হয়েছে। ধীর দীর্ঘ স্বর, কালো সাদা ফ্রেম ও বাস্তব জীবনের নানামাত্রিক সূক্ষ্মতাকে তিনি অনায়াসে তুলে ধরেন। দ্য তুরিন হর্স সিনেমার একটি দৃশ্যের কথা আমরা সবাই জানি। সেদ্ধ আলু খাওয়ার পর্যায়ক্রমিক দৃশ্য কিভাবে একটা সাধারণ ব্যাপার হয়েও বিস্ময়কর, অর্থপূর্ণ ও আমাদের অনুভূতির ভেতরে নাড়া দেয়। বেলাতারের সিনেমা কেবল হাঙ্গেরির গ্রামীণ সমাজের ধারাবাহিক দৃশ্য নয়, এগুলো মানব জীবন, দুর্ভোগ, নৈতিকতা এবং সভ্যতার অভ্যন্তরীণ রীতিনীতির এক প্রকার পরীক্ষাও বটে। ড্যামনেশন, সাতান্তাঙ্গ এবং ভার্কমেস্টার হারমোসিসের মতো সিনেমায় আমরা দেখি মানুষের দৈনন্দিন জীবন, মাটির সঙ্গে সম্পর্ক, সামাজিক, রাজনৈতিক এবং প্রাকৃতিক পরিবেশের প্রভাব কিভাবে একে অপরকে আঘাত করে। তার চরিত্ররা বারবার পালাতে চায়, কিন্তু বিকল্প না থাকায় তারা বারবার ব্যর্থ হয়। বেলার কাছে বেঁচে থাকা মানেই হলো যতটা সম্ভব মানবিকতা নিয়ে টিকে থাকার চূড়ান্ত নৈতিক অবস্থান। এই অবস্থান থেকেই তার চলচ্চিত্রে এক ধরনের নীরবতা দেখা যায়। কঠোর বাস্তবতার মধ্যেও তার চলচ্চিত্রে রয়েছে তীক্ষ্ণ রসবোধ। দীর্ঘ ক্লান্তিকর দৃশ্যগুলো নিজেই এক ধরনের নির্মম কৌতুক। বিশেষ করে পানশালার দীর্ঘ দৃশ্যগুলোতে সঙ্গীত যেন দর্শকের দিকে চোখ টিপে হাসে। চাইলে বেরিয়ে যেতে পারো, কিন্তু আমরা থেকেই যাই। বেলার দীর্ঘ শট এক ধরনের সময় নিয়ে দুঃখ অনুভব করানোর কৌশল। শূন্যতা, কাদামাটি, কুয়াশা, ধূসর ল্যান্ডস্কেপ সব মিলিয়ে চরিত্রদের মানসিক অবস্থার সঙ্গে ভূগোল একাকার হয়ে যায়। বেলার সিনেমা মূলধারার গল্পভিত্তিক কাঠামোতে চলে না। তার কাছে গল্প মানে অপেক্ষা, নীরবতা, প্রতিকূল আবহাওয়া। তিনি বলেন, সিনেমার চেয়েও জীবনের কাছাকাছি বেশি থাকতে চান। তার মতে চলচ্চিত্র কোনো বার্তা প্রেরক নয়, চলচ্চিত্র বাস্তবতার প্রতিচ্ছবি। দ্য তুরিন হর্স নিটশের সেই অশ্ব ঘটনার পরের কল্পনা ও পরিণতি। এখানে ইতিহাসের চেয়েও সময়হীন মানব অবস্থাটাই মুখ্য। তিনি আকস্মিকতায় বিশ্বাসী নন। প্রতিটি ফ্রেমের নিয়ন্ত্রণ ছিল তার কাছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, তিনি বলতেন অভিনেতাদের আচরণ হতে হবে স্বাভাবিক ও ঠিক অভিনয় নয়। বেলার চলচ্চিত্র প্লট বা ফ্যাশনের চেয়ে মানুষের ব্যক্তিত্বকে গুরুত্ব দেয়। যদিও তিনি নিজেকে শিল্পী বলতে অস্বস্তি বোধ করেন, তবুও সিনেমায় অসামান্য শৈল্পিক বিন্যাস ও সৌন্দর্যকে ভ্রান্ত আশ্বাস বললে ভুল হবে। এই সৌন্দর্য যেন মানুষের মর্যাদা রক্ষার মাধ্যম। বেলার কাছে ডিগনিটি হলো ঈশ্বরহীন মুক্তির ধারণা, রোমান্স বা সাফল্যের বদলে আত্মসম্মান নিয়ে টিকে থাকা। ড্যামনেশনের নারী চরিত্রটি তার সবচেয়ে ভালো উদাহরণ। সামাজিক নানান অবক্ষয়ের মাঝেও চরিত্রটি নিজের মর্যাদা ভুলে যান না। তাঁর চলচ্চিত্রে সহিংসতা ও নিষ্ঠুরতা ভয়ঙ্করভাবে আসলেও সেখানেই আবার বিস্ময়ের উপস্থিতি লক্ষ্য করা যায়। এগুলো মানুষের বোধের বাইরে থাকা শক্তির ইঙ্গিত দেয় হয়তো। এভাবেই তার চলচ্চিত্র এক ধরনের উল্টো সাবলাইম নির্মাণ করে। তা যেন আধ্যাত্মিক নয়, বরং আদিম ও পার্থিব। তার অনেক দিনের সহযোগী এবং বন্ধু, সাহিত্যের নোবেল জয়ী ক্রাসনা হোরকাইয়ের সাহিত্যিক ভীষণ তার সিনেমার আত্মাকে সমৃদ্ধ করেছে। দুজনে মিলে শব্দকে দৃশ্যে রূপান্তর করেছে। লাসলোর শব্দ এবং বেলার ভিজুয়াল ভাষা একত্রিত হয়ে দর্শককে জীবনের পরম সত্য অনুভব করায়।
বেলাতারের সিনেমা হাঙ্গেরির রাজনৈতিক বাস্তবতার নীরব কণ্ঠ। রাজনৈতিক ইতিহাসকে দেখানো হয় প্রাকৃতিক, দার্শনিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে। ফলে দর্শকরা বুঝতে পারে কিভাবে মানুষ পরিবর্তনশীল সমাজ ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সংগ্রাম করে। তার সিনেমার চরিত্ররা প্রায়শই শারীরিক ও নৈতিক প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে নিজস্ব মর্যাদা এবং সৌন্দর্য বজায় রাখে। ধৈর্য, সততা, মানবিক সংবেদনশীলতা এবং জীবনের তিক্ততা, আনন্দ একসাথে উপলব্ধি করার মাধ্যমেই তিনি আমাদের কাছে হাজির হন। আমরা হয়তো শিখতে পারি কিভাবে সত্য, সৌন্দর্য, মানবিকতা এক ফ্রেমে ধারণ করা যায়, জীবনের জটিলতাগুলো কিভাবে পুরো হৃদয় দিয়ে উপলব্ধি করা যায়।